দেখতে দেখতে 19 রোজা চলে গেল। আজ হচ্ছে 20 নাম্বার রোজা। তো সবার রোজা কিভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কাটতেছে রোজা, ভালোভাবে আর কি রোজা রাখতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো শুকরিয়া। তো সবার জন্য দোয়া রইল, সবার ভালোভাবে রোজাটি কাটুক। আর মাত্র 10টা রোজা আছে, কিভাবে 10 রোজা চলে যাব আমরা বুঝতেই পারবো না। কার ভাগ্যে আছে আর কার ভাগ্যে নাই জানি না, আল্লাহ সামনে সবার ভাগ্যে রাখছে কিনা রোজা। তো সবার জন্যই দোয়া রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটিতে থাকছে যে ইফতার এবং সেহরির আয়োজন, ননাসদের জন্য ঈদের কাপড় কেনা, তারপর হচ্ছে রোজা রেখে সকালে গ্রামের বউদের সকালের কাজ, সব কিছুই আজকের ভিডিওটিতে থাকছে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে যে ইফতারের জন্য পায়েস বানানো হয়েছে, খিচুড়ি বানাইলাম, আর হচ্ছে দই নিয়ে আসছে ইনার আব্বু, আর অল্প একটু মাংস রয়েছে। তাই আর কি ইনার আব্বু ডিম খায় না, তো আমাদের জন্য ডিম ভাজি করে নিতেছে। এখানে 3টা ডিম নিছি, মুরগির ডিম। মুরগির ডিম ভাজি করে নিতেছি, আর হচ্ছে অল্প একটু মাংস আছে, ইনার আব্বু খাবে। তো এহেতে তো আর কি আমরা মানুষ হচ্ছে 4 জন, তো 4 জনের হবে না, একজনে খেতে পারবে ভালোভাবে। তাই আর কি আমরা ডিম ভাজি করে নিলাম, যে আমরা ডিম খাই, খালি খিচুড়ি খাইতে ভালো লাগে না, তার জন্য। তো এই পাশে যে ইফতারের আর কি কলা, আঙুর, আর তরমুজ, বড়া, খেজুর এসবই আর কি আসলে অল্প খিচুড়ি নিয়েছিলাম, অল্প করে নিয়েছিলাম, যেহেতু নামাজ পড়া যায় না বেশি খাইলে, আবার মিঠা খাইয়া জাল না খাইলে আমার ভালো লাগে না, তাই। তো ইফতারের পরে এই যে আমরা চলে গেতেছি অল্প একটু বাজারে, যেহেতু আমার ননাসদের জন্য কাপড় আনবো, আর আমার বড় মেয়ের জন্য, ইনায়ের জন্য আর কি আনতে গেছিলাম, কিন্তু ওর কাপড় আর কি পাই নাই। পরে আর কি অন্য এক দোকানে থেকে আনবো বলছিল, যে 1-2 দিন পরে নিতে। তো ওর দোকানে আর কি আনবে, তখন আর কি নিয়ে আসবো। আর ইনায়ের যে ড্রেস ছোটো হয়েছিল বলছিলাম, তো ওইটাও এক্সচেঞ্জ করাই নিয়ে আসলাম। তো এক্সচেঞ্জ করাইতে আর কি অল্প একটু সময় লাগে, যেহেতু ওখানে অনেক কাজ থাকে, তাই। তো ওটা চেঞ্জ করাইয়া কাপড় নিয়ে আসছি আমার ননাসদের। তো ওটা আর কি ভিডিও করা হয় নাই, তো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা গ্রামের বউদের আর কি সকালের কাজ রোজা রেখে এসব আর কি থাকে, রোজা রাখলেই কি আর এমনিতেও তো আমাদের তো প্রতিদিনে একই কাজ করতে হয়। অনেকেরই ধারণা যে রোজার দিনে কাজ মনে হয় অল্প কম, কিন্তু কাজ আমার মতে কাজ একটু বেশি রোজার দিনে। কারণ হচ্ছে এই যে সকালের কাজগুলা, যে কাজগুলো তো করতেই হয়, বিছানা ওঠানো, রুম ঝাড়ু দেওয়া, তারপরে উঠান ঝাড়ু দেওয়া, গাছে পানি দেওয়া, অনেক কাজই কিন্তু থাকে। তারপরে কাপড় ধোয়া, তো সব কাজই কিন্তু করতে হয়। রোজা আছে দেখে যে সব কাজ আর কি বন্ধ তা কিন্তু না, তো সব কাজ কিন্তু আমাদের করতে হয়। তারপরেও আমরা কিন্তু সারা এমনিতেই বিকেলবেলা কিন্তু আমরা একটু রেস্ট নিতে পারি। এখন রোজার দিনে কিন্তু রেস্ট নেওয়া যায় না, কারণ হচ্ছে জোহরের নামাজ পড়েই কিন্তু রান্নাঘরে যেতে হয়, অনেক কিছু রান্না করতে হয় রোজা রাইখে। তো খাওয়া যায় না কিন্তু বেশি, তারপরেও কিন্তু অনেক কিছু রান্না করতে হয়, যার জন্য আমার মনে হয় কাজ একটু বেশি। তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি বিছানাটা উঠাই, রুম ঝাড়ু দিয়ে একদম ঘর থেকে বের হইলাম। তারপরে হাঁস মুরগিদেরকে ছেড়ে দিতে আসলাম, অনেকটা বেলা হয়েছে, ওরা আর কি মারামারি বাজাইছে। তো আমার খোয়ারে কিন্তু তালা দিতে হই, দেখতে পারছেন, তালা খুলে দিলাম কারণ চোরের অত্যাচারে। তো আমার হাঁস মুরগি কিন্তু অনেক হারাইছে, অনেকগুলো হাঁস হারাইছে, 6টা হাঁস হারাইছে এর আগে। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই। তো এই যে এখন আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমি সেহরির সময় মুছেই রাখি অল্প একটু, তারপরেও আবার ওই যে রান্না করা হয়। গ্যাসের চুলাটা আরও একটু ভালো করে আমি কাপড়টা ভিজিয়ে মুছে নিলাম, তারপরে ওই যে রুমটাও আর কি ঝাড়ু দিয়ে নিতেছি, রান্নাঘরটা। আর আমি সেহরির সময় ঝাড়ু দিয়েই রাখি, যেহেতু সকালবেলা যেন একটু সুবিধা হয়। সকালবেলা কিন্তু একটু খারাপ লাগে বেশি, আমার তো সকালবেলা রোজা রেখে আর কি সকালবেলা ভালো লাগে না, কীরকম জানি আর কি লাগে, বমি বমি ভাব হয়, ভালো লাগে না। তারপরে কিন্তু 10টা 11টা বাজলেই একদম ঠিক হয়ে যায়, ভালো লাগে, সারাদিন অনেকটাই ভালো লাগে। যার জন্য আমি সেহরির সময় অনেকটা কাজ গুছাই রাখি, আর সময়ের বাসনগুলা যে সময় মতোই ধুয়ে রাখি,
কারণ সন্ধ্যাবেলা অনেকটাই বাসন কিন্তু জমা হয়, তো সন্ধ্যাবেলায় ধুয়ে রাখি। আর সেহরির সময় যেটি হয় ওটিও ধুয়ে রাখি, রান্না বসায় দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিই। তো দিনে আর কি 2টা একটা কড়াই বা ভাতের হাঁড়ি যে থাকে ওটা আর কি থাকে, 2টা একটা ওটি ধুয়ে নিই পরে। তার জন্য আর কি অনেকটাই সুবিধা হয়, সকালে আমাকে অনেকটা কাজ করতে হয় না, বাসনের ঝামেলা ধুইতে হয় না আর কি, ওটি করতে হয় না। তো খালি আর কি রুম ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেই, আর কাপড় তো মেশিনে দিয়ে দেই। তার জন্য অনেকটাই সুবিধা হয়। তো ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার দেওরের মেয়ে, তো সাইকেল চালাইতেছে ওখানে, তো ওদের আর কি স্কুল বন্ধ আজকে। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকেই দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন অনেক পাতা পড়ে। তো আমাদের বাড়ির উঠানে আর কি জলপাই গাছ, যার জন্য জলপাই গাছে একটু বেশি পাতা পড়ে। তো ওই পাশে ইনায়ের আব্বু জানি আর কি কি করতেছে, আর ইনায়া দুজনে। তো ইনায়া কিন্তু অন্য একটা ড্রেস পরে আসছিল, তারপরে কিন্তু একটা ড্রেস নষ্ট করা শেষ। সারাদিনে যে কয় জোড়া নষ্ট করবে সারাদিন আর কি খবর থাকে না। তো একটু পরে পরে আর কি ধুলা বালু পানি বড়ায় কাপড় ভিজিয়ে নেয়, সারাদিন এই অবস্থায় থাকে। যার জন্য কিন্তু দিনে একটু সময় আরাম করতে পারি না। ছোটো বাচ্চা যাদের আছে তাদের কিন্তু একটু সময় আরাম নাই, যে অল্প একটু সময় ঘুম আসবো, তো কিন্তু দিনে ঘুম আসে না কিছুদিন ধরে। আর এই যে মাশাল্লাহ আমার গাছে কিন্তু অনেক লাউ আসছে, লাউগুলো 2 দিনের মধ্যেই বড় হয়ে গেছে অনেকটাই। তো আজ কিন্তু 5-6টা লাউ বড় হয়েছে, যেহেতু এটা ভিডিওটি 2 দিন আগেকার। তো এখানে আছে যে মাটির নিচে কাটছি আলু, তো এটা উঠাইছিলাম। তো সেটা আর কি আজকে আর ভিডিওতে শেয়ার করলাম না, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও, যেহেতু এত বড় ভিডিও কেউ দেখে না। 5-6 মিনিটের ভিডিও দেয়, তারপরে কিন্তু পুরো ভিডিও কেউ দেখে না, তাই আর কি দিলাম না, অন্য একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে এই যে গাছে পানি দিয়ে দিতেছি লাউ গাছে, আর ওখানে আমি দুমড়ার বীজ লাগাইছি।